হ্যালো, ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটি জিনিস শিখতে যাচ্ছি। সেটি হচ্ছে আমরা আজকে মাইক্রোসফট এক্সেলের যে ছকটানা খাতা আছে এখানে কিন্তু একটা সেল বক্সে আমরা কিন্তু কমেন্ট হাইড করে রাখতে পারি, অর্থাৎ আমরা কমেন্টটি ইনসার্ট করে রাখতে পারি এবং একটি ফাইলে আমরা কিন্তু অসংখ্য কমেন্ট ইনসার্ট করে রাখতে পারি, যেগুলো হচ্ছে আপনি হাইড করে রাখলে সেই সেল বক্সে কিন্তু দেখা যাবে না। বিষয়টি খুবই ইন্টারেস্টিং, এটি আমরা আজকে শিখে নেব। তো আজকের ভিডিওতে আমরা যেগুলো শিখবো সেগুলো হচ্ছে ইনসার্ট কমেন্ট কিভাবে করতে পারবেন, কমেন্টটিকে কিভাবে এডিট করতে পারবেন, কিভাবে ডিলিট করতে পারবেন এবং কিভাবে আপনি আপনার যে হাইড করা কমেন্টগুলো থাকে সেই সবগুলো কমেন্টকে আপনি কিভাবে শো করে দেখাইতে পারেন, সেগুলো কিন্তু আজকের ভিডিওতে শিখে নেব। সো ইটস গোয়িং টু এ super interesting video for everyone. Without wasting any time, let's get started. তো আজকের ভিডিওতে আমরা যেহেতু কমেন্ট নিয়ে আলোচনা করব, কমেন্টের যে বিষয়গুলো আছে এগুলো আমরা শিখব। তো এট ফার্স্ট আমাদের একটি ছকটানা খাতা নিতে হবে। তার জন্য আমরা যেটি করতে পারি, ফাইল থেকে আমরা কিন্তু যে হচ্ছে একটা নিউ একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব, ছকটানা খাতা নিয়ে নেব এবং এখানে যদি আমরা একটু স্মুথলি কাজ করতে চাই, আমরা কিন্তু পূর্বের ভিডিও দেখে নিয়েছি যে আমরা যদি স্মুথলি কাজ করতে চাই সেজন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের ছকটানা খাতাটি আছে সেটিকে একটু জুম ইন করে নিতে হবে। জুম ইন করে নিলে আমরা কিন্তু সুবিধা অনুযায়ী আমরা কিন্তু কাজগুলো করতে পারবো। তো এখন আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমরা কিভাবে এখান থেকে কমেন্ট, আমরা নিউ কমেন্ট অ্যাড করতে পারি। তার জন্য আমাদের দেখুন এখানে কিন্তু অনেকগুলো ট্যাব বাটন আছে এবং এইখানে যেই আমাদের ছকটানা খাতা আছে উইন্ডোজ প্যানেলে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, বিভিন্ন টুল দেখতে পাচ্ছি, ট্যাব দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন সেল বক্স দেখতে পাচ্ছি। এইগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি 13টি ভিডিও করে ফেলেছি। এই 13টি ভিডিও যদি আপনি না দেখে থাকেন, আপনাকে হাইলি রিকমেন্ড করব আপনি হচ্ছে অ্যাট ফার্স্ট এই 13টি ভিডিও দেখে দেন হচ্ছে 14 নম্বর ভিডিওটি দেখবেন। তো অ্যাট ফার্স্ট যেটি আমরা করব, এখান থেকে আমাদের যে রিভিউ ট্যাবটি আছে সেখানে চলে যাব। সেখান থেকে আমরা কিন্তু এখানে দেখুন বিভিন্ন কমেন্টের অপশন চলে এসেছে আমাদের সামনে। তো এখান থেকে আমরা কিন্তু একটা ট্যাব সিলেক্ট করতে পারি। তো এখানে আমরা একটা ট্যাব সিলেক্ট করে একটা কমেন্ট নিতে পারি। তো আমি কিন্তু আপনাদের সুবিধার্থে একটা কমেন্ট অলরেডি নিয়ে রেখেছি এবং সেটা কিন্তু হাইড রয়েছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। তো এটিকে কিন্তু খুব সহজে আপনাদের সামনে আমি দেখাইতে পারি। সেটা হচ্ছে আমরা যদি এই বাটনে ট্যাপ করি, একটু প্রেস করলে কিন্তু আমাদের দেখুন একটা কমেন্ট হাইড ছিল সেটি কিন্তু প্রকাশ পেয়েছে এবং এখানে কিন্তু আমরা অনেক কিছু লিখে রাখতে পারি। সেটি হচ্ছে এখানে আমরা দেখুন এখানে আছে হচ্ছে EDUFLYZ এক্সেল টিউটোরিয়াল, অর্থাৎ এই বক্সে কিন্তু আমরা অনেক কিছু লিখতে পারি এবং আমাদের এইখানে কিন্তু আমরা অনেক কিছু হাইডও করে রাখতে পারি। আমাদের আজকে যেহেতু আমরা ইনসার্ট কমেন্ট শিখবো, কিভাবে এই কমেন্টটিকে আমরা নিব এবং কিভাবে এটিকে ইনসার্ট করব, এখন সেটা আমরা শিখে নিচ্ছি। তো আমরা একটা কমেন্ট যদি নিতে চাই, এট ফার্স্ট আমরা একটা সেল বক্স সিলেক্ট করব। সেল বক্স সিলেক্ট করে এখান থেকে আমরা নিউ কমেন্টে ক্লিক করব এবং নিউ আমরা যদি অন্য বাটনে ট্যাপ করি, প্রেস করি, তাহলে কিন্তু এটি হাইড হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা ইনসার্ট করতে পারি কমেন্টটিকে এবং এটিকে যদি আমরা এক্সপোজ করতে চাই বা দেখাইতে চাই তাহলে কিন্তু আমাদের দেখুন এখানে বক্সের নিচে একদম সাইডে অ্যারো দিয়ে একটা লাল কালারের চিহ্ন আছে। এই বক্সে যদি আমরা ক্লিক করি আমাদের কমেন্টের যে হাইডের যে বিষয়গুলো ছিল, আমাদের যে অপশনগুলো ছিল সেখানে কিন্তু এগুলো দেখাবে। তো এরপর আমরা যেটি শিখবো সেটি হচ্ছে এডিট কমেন্ট। কিভাবে আমরা একটি কমেন্টকে এডিট করতে পারি, এটি একদম সিম্পল ওয়েতে আমরা করতে পারি। আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে শো অল কমেন্টস দিয়ে দিতে পারি। তো আমাদের একটা অপশন ছিল কিন্তু শো অল কমেন্টস। তো আমরা কিন্তু এখানের এই অপশন থেকে আমাদের যতগুলো কমেন্ট বক্স আছে সেগুলোকে আমরা এখানে শো অল কমেন্টস দিলে কিন্তু সেটি সবগুলো কমেন্ট আমাদের শো করবে। তো এখানে দেখুন এখান থেকে আমরা আমাদের কোনো একটু টিউটোরিয়াল যদি ভুল হয় বা কোনো একটা বানান ভুল হতে পারে সেগুলোকে আমরা কিন্তু খুব ইজিলি এডিট করতে পারি। যে এখানে দেখুন আমাদের EDUFLYZ বানানটি একটু ভুল হয়েছিল, স্পেলিংটা, তো আমরা এখান থেকে সেটি ঠিক করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা কমেন্টটি এডিটও করতে পারি। তো এবার প্রশ্ন আসে, আমরা তো এডিট করতে পারলাম, কমেন্টগুলো দেখতে পারলাম, এখন হচ্ছে কিভাবে আমরা কমেন্টটি ডিলিট করব। একটি কমেন্ট আমরা খুব ইজিলি ডিলিট করতে পারি। আমাদের কমেন্ট বক্স এখানে এসে আমাদের যে বক্সের দরকার এখান থেকে ডিলিট অপশন যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু খুব ইজিলি আমাদের সেই কমেন্ট বক্সটি ডিলিট হয়ে যাবে। এবং আমরা যদি হচ্ছে পূর্বের অবস্থায় যেতে চাই, আমরা কিন্তু অলরেডি জানি একটি সুপার শর্টকাট, সেটি হচ্ছে Ctrl Z প্রেস করলে আমরা কিন্তু পূর্বের অবস্থায় চলে যেতে পারি। এবং আমাদের কাছে যদি কমেন্ট বক্স আমরা এই প্যানেলটি আনতে চাই তার জন্য একটি কিন্তু সুপার শর্টকাট আছে, সেটি হচ্ছে Shift F2 যদি আমরা প্রেস করি আমাদের কিন্তু আমাদের সেই প্যানেল বক্সটি চলে আসবে। তো এভাবে কিন্তু আমরা
কমেন্ট বক্সে হচ্ছে বিভিন্ন কমেন্ট হাইড করতে পারি, কমেন্ট ডিলিট করতে পারি, এবং আমরা এইভাবে এই ফরম্যাটে কিন্তু এই যে কমেন্টের যে বিষয়গুলো আছে এভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে কমেন্ট ডিলিট করবেন। তা হচ্ছে আপনার বক্সটি সিলেক্ট থাকা অবস্থায়, আমাদের এক্সেল বক্সটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখান থেকে ডিলিট অপশন ক্লিক করি তাহলে দেখবেন আমাদের কমেন্ট বক্সটি কিন্তু ইজিলি ডিলিট হয়ে গেছে। তো দিস ইজ অল ফর টুডে। আমরা যদি একটু সামারাইজ করি লিসনটি, তাহলে হচ্ছে কিভাবে আমরা একটি কমেন্ট অ্যাড করব সেটি হচ্ছে আমরা হোম এখান থেকে চলে যাব রিভিউ ট্যাবে। রিভিউ ট্যাব থেকে আমরা এখান থেকে একটি বক্স সিলেক্ট করে আমরা যদি একটি নিউ কমেন্টে ক্লিক করি আমাদের কিন্তু একটা বক্স চলে আসবে, এবং সেখানে যে আমরা কিন্তু কমেন্ট এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, এবং এই কমেন্টটিকে যদি আমরা দেখাইতে চাই সবার সামনে তাহলে আমরা শো অল কমেন্ট দিলে কিন্তু সব কমেন্টগুলো দেখানো যাবে। তো এইভাবে আমরা কাজগুলো করতে পারবো। আমাদের সব ভিডিওগুলো পেতে চলে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ দিবেন EDUFLYZ লিখে সার্চ দেওয়ার পর আপনি আমাদের চ্যানেলের ভিতর চলে আসবেন। আসার পর আমাদের এখানে প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে চলে যাওয়ার পর দেখুন মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল নামে একটি প্লে লিস্ট আছে। এখানে কিন্তু পর্যায়ক্রমিক ভাবে আমাদের যে 14টি ভিডিও, অলরেডি 13টি ভিডিও এক্সেলে করা হয়েছে, 14টি, এটা হচ্ছে 15 নম্বর ভিডিওটি হবে। ওটা 13টি ভিডিও আপনারা দেখে দেন হচ্ছে এই ফাইনাল ভিডিওটি দেখবেন। For tuning in, we wish you all the best to becoming a Microsoft Excel expert. If you new in our channel, don't forget to subscribe our channel and press the bell icon also. এবং